আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো তাই ভাবলাম একটু বাড়িতে ঘুরে আসি। তো তাই স্টেশনে চলে আসি। তো আসার সাথে সাথে আমি একটা বাস পাওয়া যায়, তো কি আর করার, বাস পাওয়ার সাথে সাথে আমি বাসের ভিতরে উঠে পড়ি। তো আমি এখান থেকে যাবো টাঙ্গাইল, তো টাঙ্গাইল থেকে যাব হচ্ছে ভুয়াপুর। তো আমি বাসের সিট নিয়ে বসে পড়ি। তো প্রকৃতি দেখতে দেখতে গেটাঘাট করে যাইতেছি। আর আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আমি ভাবারও বাহিরে যে কুরবানিদের পরে এত সুন্দর একটা আবহাওয়া থাকে। যে বললাম আবহাওয়া তো সুন্দর, তো বলার পরে এই মির্জাপুর গেছি আর দিয়ে বৃষ্টি, হাই হাই রে আবার কেমন কথা। আর মির্জাপুর যাওয়ার সাথে বৃষ্টি এসে পড়ছে, দেখলাম আবার টাঙ্গাইল নামলাম। আমি এখানে নামার পর দিয়ে কোনো বৃষ্টি মিষ্টি কিচ্ছু নয়, এত পরিমাণ রোদ, মানে এক জায়গায় এক রকম আবহাওয়া। যাই হোক, টাঙ্গাইল নামছি বাইপাস আমি। তো এইখান থেকে যাবো হচ্ছে আমি সিএনজি নিয়ে ভুয়াপুর। তো সিএনজির জন্য আমি অপেক্ষা করতেছিলাম, তো সিএনজি চলে আসছে। সিএনজিতে বৈশা পড়ছে আর একটু ভিডিও করতেছি, ভাবটা ধরতেছি। আর প্রকৃতিক, এই যে বললাম না, প্রকৃতিরা মোটামুটি এইদিকেও অনেকটাই ভালো, মানে এতটাও গরম না, কিন্তু গরম আছে ভালোই। যাই হোক, তো তাহলে আমি নানি ভাই চলে আসি। নানি ভাই চলে আসার সাথে সাথে আমাকে ভাই ছিল, নাম হচ্ছে সুরুজ ভাই। সুরজ ভাই বললো, শাহিন চলো একটু বাসালিয়া ঘুরে আসি। বাসালিয়া মানে হচ্ছে একটা নদী আছে, তো ওইখানে নাকি বিকালবেলা অনেক লোকজন ঘুরতে আসে। তাই রিক্সা নামার পরে হাঁটতে যাচ্ছি ওই নদীর পাড়ে। তো রাস্তায় দেখলাম বন্ধু লোক, ছোটবেলার বন্ধুরা আমার। এই বন্ধু এখন ছোটো আছে, বন্ধু ছাগল লেগে আছে বাসার দিকে। বন্ধু বললাম কেমন আছো, বন্ধু হাসলো। আর সুরজ ভাই একটা হাইজে দিল, আমিও সুরজ ভাই দিয়ে হাসি দিলাম। সুরজ ভাই কেমন হাই দিল, বলতে না বলতে চলে আসছি আমার নদীর পাড়। মানে নদীর পাড় মানে একটা অন্যরকম জায়গা, সবারই পছন্দ হয়। নদীর পাড়ে আসলে মনটা ভালো হয়ে যায়। যার মন খারাপ থাকে সে যদি নদীর পাড়ে আসে অবশ্যই মন ভালো হবে অবশ্যই। আর সুরজ ভাই বললাম না, সুরজ ভাই একদম ভিডিও করে ভাই, সেই লেভেলে ভিডিও করে, রোস্টিং ভিডিও করে, বুঝছেন? এই জন্য এখানে নিউজ করতেছে। তো এইখানে ঘোরা শেষ করে আবার যাচ্ছি আমরা ভুয়াপুর সুইচ গেট আর হচ্ছে ভুয়াপুর রেল স্টেশনে। তো সুরজ ভাই একটা হাসি দেবো, হাসিরও কারণ আছে। কারণ হচ্ছে যেই ব্যান লইছি আমরা, হুট করে রাস্তার মাঝখানে শুনি যে কাকা কয় যে কাকা রিক্সা তো চার্জ নাই, কি আর করবো এখন। তাই আমি কি আর করবো, হাসতে হাসতে ব্যাক হয়ে গেছি। আল্লাহ, রিক্সা লইলাম একটা, ব্যান লইলাম একটা, আর ব্যানের চার্জ নাই, কি কপাল না। তাই আর কি করবো, ধাক্কায় ধাক্কায় আইসা বললাম আমরা হচ্ছে ভুয়াপুর রেল স্টেশন। এইখানে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি ভালোই লাগলো মোটামুটি। আবহাওয়াটা এখানে বিকাল, তো ভালোই লাগলো। আর মানুষ হচ্ছে ভাই ভুয়াপুর সুইচ গেটে, হাই রে মানুষ। এইখানে মানুষ আসার কারণ হচ্ছে কি জানেন, নতুন পানি এসে তো। আর পানির যে স্রোত দেখতেছেন হয়তো ভিডিওতে, এত পরিমাণ পানির স্রোত, তা না দেখলে না বিশ্বাস করতে পারবেন না। আর পানি আসলে অনেক স্রোত, আর নতুন পানি এসে সবাই দেখতেছে। আমি একটু বাড়িতে মানে ভিডিও করে দেন, আমি যাই দেখাম সবাইকে যে আমি ওখানে গেছিলাম, বুঝেন না, একটু বাপটাও ধরলাম আর কি। তো এইখানে ঘোরা শেষ করার যাবো হচ্ছে ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। তো ওইখানে শুনলাম 2004 সালে এসএসসি ব্যাচ, তো ওরা সবাই মিলে একটা অনুষ্ঠান করতেছে। তো এখানে কিছু অনুষ্ঠান দেখার পর আমরা বাসায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তাও বলবেন, খারাপ লাগলে তাও বলবেন। বাই।